আল্লাহ রাব্বুল আলামিন শ্রমিকদের ব্যাপারে শ্রমিকের মনটা নরম হয়ে যেতে পারে যে আমি গরিব মানুষ, আমার পয়সা নাই, টাকা নাই, মনটা ছোট হতে পারে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন তার শ্রমের মূল্য দিয়েছেন। আল্লাহর নবীকে প্রশ্ন করা হয়েছে কোন রিজেক সবচাইতে, কোন আমল সবচাইতে ভালো? রাসূলুল্লাহ বলেছেন সহজতে উপার্জন করা হালাল উপার্জন সবচাইতে ভালো আমল। রাসূলুল্লাহ বলেছেন আল কাসিব হাবিবুল্লাহ, সহজতে উপার্জনকারী আল্লাহর বন্ধু। শ্রমিকদের ব্যাপারে সমস্ত নবীরা শ্রম দিয়েছেন, কোন নবী এমন নাই যে শ্রম দেন নাই। সকলে কাজ করেছেন, সকলে কাজ করেছেন। আর কর্মবিমুখ হতে কাউকে বলা হয় নাই। নামাজ যখন পড়া হয়ে গেল, আল্লাহ পাক বলছেন ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ পাক বলছেন নামাজ যখন পড়া হয়ে যাবে, নামাজ যখন পড়া হয়ে গেল, বসে থাকো না, ছড়িয়ে পড়ো। ফান্তাশিরু ফিল আরদ, জমিনের উপরে ছড়ায় পড়ো। রিজেক ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, রিজেক অনুসন্ধান করো, খাদ্য অনুসন্ধান করো হালাল পথে। খেতে দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ। খেতে দেওয়ার মালিক কে? চিল্লায় বলুন কে? আল্লাহ পাক বলেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই পৃথিবীর বুকে এমন কোন বিচরণশীল জীব নাই যে জীবের রিস্কের দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ হাতে গ্রহণ করি নাই। সকল প্রাণীর রিস্কের দায়িত্ব কার হাতে? আল্লাহ খাওয়াবেন। এখন আল্লাহ খাওয়াবেন এই চিন্তা করে চুপ করে বসে থাকলে তো হবে না, কাজ করতে হবে। কি করতে হবে বলেন? রাসূলুল্লাহ বলেছেন ফাইযা সাল্লাইতুমুল ফাজরা ফালা তানুমু আন তালবি আরযাকিকুম। রাসূলুল্লাহ বলেছেন ফজরের নামাজ পড়া হয়ে গেলে ঘুমায় থাকো না, রিজেক অনুসন্ধানের জন্য মাঠে ময়দানে ছড়িয়ে পড়ো। একজন শুনেছিল যে এক মাওলানা সাহেব ওয়াজ করলেন খেতে দেওয়ার মালিক আল্লাহ, আল্লাহই খাওয়াবেন। উনি তখন চিন্তা করলেন আল্লাহই যদি খাওয়ায় তো আমি খামোকা কষ্ট করি কেন? উনি মসজিদে যাই নামাজ পড়া আরম্ভ করলেন। একদিন হলো খাবার পায় না, 2 দিন হলো খাবার পায় না, 3 দিন হয়ে যায় খাবার নাই। সর্বনাশ, তাহলে মৌলানা সাহেব কি ধোকাই দিল নাকি? হঠাৎ দেখে মসজিদের বারান্দায় একটা লোক বসে পটলা খুলিয়া তার ভিতর থেকে রুটি এবং হালুয়া বের করে খাচ্ছে। এ তখন মনে মনে ভাবলো আমারে তো আর দেখতে পাচ্ছে না এই লোক, তো আমি তার একটু দৃষ্টি আকর্ষণ করি। সেজন্য সে মসজিদের ভেতরে বসে গলায় খাকড়া দিল। মসজিদের বারান্দা যে খাচ্ছিল সে ভেতরে তাকিয়ে দেখে একটা লোক তার চোখ টুক গর্তে চলে গেছে। বুঝলো লোকটা অনাহারী। সাহেব বক্তৃতা করছে ঠিক, কিন্তু ব্যাখ্যাটা ঠিক মতো দিতে পারেনি। আরেকদিন ওই মাওলানা সাহেব ওয়াজ করছেন, ভাইয়েরা কোনো চিন্তা করবেন না, রিজেকের মালিক আল্লাহ। ওই লোক মাঝখান দিয়ে দাঁড়ায় গেছে, হুজুর ওয়াজ তো করেন, একটু ব্যাখ্যা টাকা দিয়ে করিয়ে দেন। বলে কিরকম? আল্লাহ ঠিকই রিজেক দেন, সেজন্য 3 দিন অপেক্ষা করা লাগে, একটা গলা খাকড়া দেওয়া লাগে, তারপর একটা রুটি আর একটু হালুয়া পাওয়া যায়। আরে ভাই আল্লাহ তো খাওয়াবে, আপনি কাজ করবেন না? আপনাকে তো কাজ করতে হবে, কাজ না করলে খাবার পাবেন কোথায়? এই জন্য আপনাকে কাজ করতে হবে। আর যারা শ্রমিক, শ্রমিকদেরকে আল্লাহ পাক ভালোবাসেন। আল্লাহর বন্ধু তারা যারা কাজ করে খায়, রিকশাওয়ালা, ঠেলাওয়ালা, কুলি মজুর, এরা সমাজের অপঙ্কেও নয়। এরাই হচ্ছে সমাজের সেই সব লোক যারা মাথার ঘাম পায়ে ফেলে হালাল রুজি কামাই করে। রিকশাওয়ালার পয়সাই তো সবচাইতে হালাল পয়সা। আর যত ঝগড়া বাজে সব রিকশাওয়ালাদের সাথে। ভদ্রলোক রিকশায় গিয়ে উঠলেন, যেহেতু রিকশাওয়ালা রিকশা চালায়, দাড়ি ওর পাকা হোক না কেন, এই বেটা রিকশাওয়ালা দিকে আয়, তুই তামারি আর তুমি ছাড়া কথা কওয়া যায় না, যেহেতু রিকশা চালায়। আসলো, উনি রিকশায় বসলেন, ঠ্যাঙের উপরে ঠ্যাং ফেলাইয়া। সাহেব যাবেন কোথায়? আরে বেটা তোর দরকার কি, চালা, সামনে যা, ডাইনে যা, বায়ে যা, পিছে যা। অনেক দূর চলার পর ভাড়া হয় 15 টাকা, দিল 10 টাকা। স্যার ভাড়া হয় 15 টাকা, এত কষ্ট করলাম আপনি 10 টাকা দিলেন। আয় বেটা রেড বুক দেখা। এই রিকশাওয়ালার কাছে তার মাথার ঘাম পায়ে ফেলানো পয়সা, রেড বুক চাইলো। আর এই লোকটা যখন নিউ মার্কেটে অথবা স্টার্ন প্লাজায় অথবা বড় কোনো দোকানে গেল, শাড়ি কিনলো, সোনা কিনলো, একটা পেপসি আর একটা 7 আপ খাওয়াই দিল। তারপরের দাম কত? এটার দাম 22,793 টাকা 75 পয়সা। একটু জিজ্ঞেস করে না এত দাম কেন নিবেন? পয়সাটা বাইর করে দিয়া ভদ্রতা, এটা জেন্টিলিটি, এটা ভদ্রতা। এর দামাদামি করা ঠিক না। উপরে লেখাই আছে ফিক্সড প্রাইস।
এইখানে কথা কয় না, এখানে ঠিক পয়সা গুনিয়া দেয় ভদ্রতার খাতিরে। যত দামাদামি আর যত রাগারাগি রিক্সাওয়ালার সাথে, আহা, কুলির সাথে 2.5 মনের বস্তা টেনেছে মাথায় করে, মাথার ঘাম পায়ে ফেলেছে, মজুরি হয় 20 টাকা, দেয় মাত্র 10 টাকা, তারপর আবার চোখ রাঙানি। ঠিক কিনা? ঠিক কিনা? এটি হলো আমাদের অসৎ আচরণ। ওদের সাথে ভালো আচরণ করতে হবে। দেখেন, শান্তি এই টাকা পয়সা কামাই করিয়া যত বড় লোক হোক শান্তি নাই। শান্তি থাকলে ওই গরিবের ঘরেই আছে। আপনার তো শান্তি বড় বড় আভিজাত্যপূর্ণ এলাকা, ঢাকা নাম নিব না, ওই সব অভিজাত এলাকায় বিশাল বাড়ি, গাড়ি, এসি, ডিসি, ফ্রিজ, অভাব নাই কিছু। কিন্তু সাহেব এসেছেন বাসায়, এসে দেখেন ম্যাডাম বেগম সাহেবা ভ্যানিটি ব্যাগ হাতে নিয়ে তিনি গাড়িতে উঠছেন। আহারে, আমি এখন পরিশ্রান্ত হয়ে আসলাম, আর আপনি যান কই? আমার অনেক ফাংশন। উনি চলে গেলেন। স্ত্রীর সাহচর্য কিসমতে হলো না, একটু আদর, একটু মমতা কপালে হলো না। ঘরে গিয়ে ঢুকলো, চাকরানির হাতের রান্না বা চাকরানির বা চাকরের এগুলো খাইয়ে টাইয়া শুয়ে রইল, সিডেক্সিন খাইলো, কি বলে আপনার যত রকমের রিল্যাক্সিন ফিল্যাক্সিন যে সমস্ত ওষুধপত্র আছে সব খাইলো, ঘুম মোটে আসেই না। ছেলে সন্তানগুলি, ছেলে একটা কার মেয়ে নিয়ে কোথায় পলায় গেছে তার ঠিক নাই, মেয়ে চলে গেছে কোথায় তার ঠিক নাই। ছেলে দেখলে বাপেরও ভয় লাগে, মাথায় ভাল্লুকের মতো চুল, উল্লুকের মতো নখ, চোখ দুইটা মদ খাইয়া গর্তের ভিতরে চলে গেছে। হায় হায়, কি দুর্দশা! ঘুম আসে না, খাবার খাইতে পারে না। প্রত্যেক দিন পোলাও কোরমা খাইলে পয়সা কমবে না, কিন্তু ডাক্তার বলেছে খাইতে পারবেন না। খাসির চর্বি, ইলিশের পেটি, আর মোটা মোটা চিংড়ি মাছ, এগুলি খাওয়াটাও যাবে না। পাঙ্গাসের পেটিও খাওয়া যাবে না। আরে তাহলে খাবো কি? আরে খাবেন কি বোঝেন না? আপনার যে রোগ হয়েছে, হার্টের পেশেন্ট আপনি, হৃদয়জনিত রোগ, সর্বনাশ হয়ে গেছে। খাবো কি? খাবেন সকালবেলায় একটা মুরগির পুষ, দুপুর বেলায় খাবেন একটু ফলের জুস, রাতে খাবেন 1 স্লাইস টুস। রিজেক্ট কন্ট্রোল হয়ে গেল, রিজেক্ট কন্ট্রোল হয়ে গেছে। ঘুম নাই, খাবার নাই। এবার যান রিক্সাওয়ালার বাড়ি, এবার যান আপনি কুলির বাড়ি, মজুরের বাড়ি। আর বাড়ি নাই, শুয়ে আছে রাস্তার পাশে পলিথিন দিয়া, চাল দিয়া, সারাদিন 2.5 মনের বস্তা টেনেছে, পায়ে প্যাডেল করে রিক্সা চালাইয়া যে পয়সা পেয়েছে, ভালো আটা কিনতে পারে নাই, ভালো চাউল কিনতে পারে নাই, কোন রকম রান্না করেছে বউ। ঘরে গিয়ে বসেছে পচা ডাল আর একটুখানি ভাত বা রুটি, এগুলি নিয়ে স্ত্রীর পাশে বসে খাওয়াচ্ছে। এই স্ত্রী ভ্যানিটি ব্যাগ নিয়ে কোনো ফাংশনে যাচ্ছে না, কাছে বসে আঁচল দিয়ে ঘাড় মোছায় দিতেছে, তুমি খুব কষ্ট করেছো, আর একটু খাও। আদর করতেছে, খাওয়াচ্ছে, খাইয়া টাইয়া হাতটারে মুছিয়া মুখের উপরে লাগে, আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি খুব খাওয়াইছো। এরপরে শুয়ে গেল। ওর পালঙ্ক নাই, ওর গদি নাই, ওর স্প্রিং এর খাট নাই, ওর ফোম নাই, শর্ট বিছানো বিছানা আর বালিশ, ইটের উপরে কভার লাগানো। এইটা মাথার তলে দিয়ে ঘুম দিল, এমন ঘুম নাকের গর্জনে ট্রাকের ইঞ্জিন ফেল। শান্তি কোথায়? শান্তি 10 তলা বিল্ডিং এ নাই। শান্তি যদি আল্লাহ দেন তাহলে ছেঁড়া খাতার ভিতরে ওখানেও আল্লাহ শান্তি দিতে পারেন, আর না দেন যদি বিরাট বিল্ডিং এর ভিতরে শান্তি পাবে না। প্রধানমন্ত্রী হয়ে শান্তি পাবে না, প্রেসিডেন্ট হয়ে শান্তি পাবে না, মন্ত্রী হয়ে পাবে না, লাখো কোটি টাকার মালিক হয়ে শান্তি পাবে না। প্রতি মুহূর্তে মৃত্যুর প্রহর গুনতে হবে। শান্তি দিবেন আল্লাহ। শান্তি দেওয়ার মালিক কে? আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। মানুষের অন্তরাত্মা প্রশান্তি দিতে পারে কেবলমাত্র আমার জিকির, আমার স্মরণ। কার জিকির? কার স্মরণ? করেন জিকির। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। ভাইরা, শ্রমের অধিকার ইসলাম দিয়েছে। কে দিয়েছে? আরো জোরে বলেন। আমার রাসূল নিজে শ্রম দিয়েছেন, শুধু শ্রমিকদের বক্তব্য রাখেন নাই, নিজেও শ্রম দিয়েছেন। বন্ধুগণ, রাসূলুল্লাহ বলেছেন, শ্রমিকের গায়ের ঘাম শুকিয়ে যাওয়ার আগে ওর ন্যায্য প্রাপ্য বুঝিয়ে দাও। কোন আলহামদুলিল্লাহ। পারিশ্রমিক ঠিক না করে কাউকে শ্রমে লাগাইও না। আপনার বাড়ি রাজমিস্ত্রি হোক আর রিক্সাওয়ালা হোক, আগে পারিশ্রমিক ঠিক করেন কত দেবেন, তার সঙ্গে একটা কম্প্রোমাইজ হোক, একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হোক, একটা ভাড়া মিটমাট হোক, তারপরে কাজে লাগাবেন। এর আগে লাগাবেন না, বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।